আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নবম এবং দশম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের একটি টপিকে নিয়ে আলোচনা করব। এজন্য তোমাদের আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব দশম অধ্যায়ের যে তড়িৎ আবেশ সম্পর্কে। তড়িৎ আবেশ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব, যেন আজকের এই লেকচারটি দিয়ে তোমরা তড়িৎ আবেশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমাদের থাকে। আমি টোটালি আজকে তোমাদের সাথে কথা বলবো, আমার কথাগুলো মনোযোগের সাথে শুনবে ইনশাআল্লাহ। তড়িৎ আবেশ আসলে যে বিষয়, সেটা হলো একটি বস্তুর চার্জ আছে, অপর একটি বস্তুর চার্জ নাই, কিন্তু তাকে চার্জিত করার প্রক্রিয়া। আমি যদি সংজ্ঞাটাকে এইভাবে বলি যে একটি চার্জিত বস্তু অপর একটি নিরপেক্ষ বস্তু যাকে চার্জিত করা যায় তার কাছে এনে স্পর্শ না করে, মানে স্পর্শ আমি করব না, স্পর্শ না করে ওই নিরপেক্ষ বস্তুটিকে চার্জিত করার যে পদ্ধতি বা প্রক্রিয়া, এটাকেই বলা হয় তড়িৎ আবেশ। মানে একটি চার্জিত বস্তুর প্রভাবে অপর একটি বস্তুকে চার্জিত করার যে প্রক্রিয়া, এটা হলো কি তড়িৎ আবেশ। শর্ত হলো তাকে আমরা স্পর্শ করব না। যেমনটা আমরা একটি চুম্বক দিয়ে অপর চুম্বকের কাছে যদি ঘুরাই একটা চুম্বককে, দেখো চুম্বকটি আকর্ষিত হতে চায়, অথবা একটি চুম্বক দিয়ে একটি লোহার কাছে যদি আমি রাখি, তাহলে চুম্বকটি লোহাকে আকর্ষণ করতে চায়, এরকম একটা বিষয়। তো আমি সংজ্ঞাটা আবার বলছি যে একটি চার্জিত বস্তুর প্রভাবে অপর একটি বস্তুকে স্পর্শ না করে চার্জিত করার যে পদ্ধতি বা প্রক্রিয়া, এটাই হলো তড়িৎ আবেশ। আশা করি টোটাল বিষয়টা তোমরা বুঝতে পেরেছ যে তড়িৎ আবেশটা কি। এখন আমরা যাব যে এই তড়িৎ আবেশ প্রক্রিয়ার মাধ্যমে একটি ধনাত্মক চার্জ দিয়ে একটি অপর একটি বস্তুকে কি ধনাত্মক চার্জে চার্জিত করা যায় নাকি ঋণাত্মক চার্জে চার্জিত করা যায়। এখানে আমি একটা কোড করে দিই তোমাদের প্রিয় শিক্ষার্থী। সবসময় মনে রাখবে, একটি ধনাত্মক চার্জ দিয়ে অপর একটি বস্তুকে ঋণাত্মক চার্জিতে চার্জিত করা যায়। আবার একটি ঋণাত্মক চার্জিত বস্তু দ্বারা অপর একটি বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করা যায়। তার মানে প্লাস দিয়ে মাইনাস করা যায়, মাইনাস দিয়ে প্লাস করা যায়। এখন একটু প্রক্রিয়া নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করি, তাহলে তোমরা আশা করি বুঝবে ইনশাআল্লাহ। আমি তোমাদের সাথে আলোচনা করছি, আর কমেন্টস বক্সে আমি তোমাদেরকে তড়িৎ আবেশের টোটাল বিষয়টা আমি তোমাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওখানে লিখিত একটা নোট দিয়ে দিব তোমাদের সহজভাবে, আর আমি আমার স্পিচগুলো তোমরা শোনো, তাহলে তোমাদের কাছে এটা অত্যন্ত সহজ হবে। প্রথম যে কাজটা হবে, যে একটি ধনাত্মক চার্জিত একটা বস্তু আমরা নিব, আর যাকে আমি চার্জিত করতে চাই তাকে নিয়ে এই চার্জিত বস্তুটিকে ওই অচার্জিত বস্তুর কাছে রাখবো, কিন্তু স্পর্শ করব না। তো চার্জিত বস্তুর প্রভাবে ওই অচার্জিত বস্তুর দুই প্রান্তে দুটি চার্জ তৈরি হবে। কেমন? ধরো আমি প্লাস চার্জ নিলাম, এখন ওই অচার্জিত বস্তুর প্লাস চার্জিত বস্তুর দিকে যে প্রান্ত রয়েছে, এর সংশ্লিষ্ট যে প্রান্তটি, সেখানে তৈরি হবে মাইনাস চার্জ, আর এই অচার্জিত বস্তুর অপর প্রান্তে, তার দুইটা প্রান্ত আছে, অপর প্রান্তে তৈরি হবে ধনাত্মক চার্জ। তার মানে আমরা বুঝলাম কি,
যে অচালিত বস্তুর দুই প্রান্তে দুই ধরনের চার্জ সৃষ্টি হলো। এক প্রান্তে হলো এই ধনাত্মক চার্জের কারণে ঋণাত্মক চার্জ, আর ওই অচালিত বস্তু যে ছিল তার অপর পাশে আরেকটি চার্জ অটোমেটিকলি আবিষ্ট হবে, সৃষ্টি হবে, সেটা কি ধনাত্মক চার্জ। তাহলে আমরা পেয়ে গেলাম যে ধনাত্মক চার্জের কারণে অপর একটি বস্তুতে দুইটি প্রান্তে দুই ধরনের চার্জ সৃষ্টি হচ্ছে। এক প্রান্তে হলো ধনাত্মক চার্জের প্রান্তেই হবে মাইনাস চার্জ, আর অপর প্রান্তে হবে ধনাত্মক চার্জ। এখন আমরা ওই যে বস্তুটাকে চার্জিত করতে চাই সেই বস্তুর ডান প্রান্ত আমরা ভূ সংযোগ দিব, অথবা হাত দ্বারা স্পর্শ করব, তাহলে ওই প্রান্তের চার্জগুলো মাটিতে চলে যাবে। এখানে একটি কথা রয়েছে, আমরা জানি যে পৃথিবী হলো ঋণাত্মক চার্জের বিশাল ভাণ্ডার। যদি ওই প্রান্তে মাইনাস চার্জ থাকে তাহলে অটোমেটিক্যালি ভূ সংযোগ দিলে ওই চার্জগুলো মাটিতে চলে যাবে। কিন্তু যদি ওই প্রান্তে ধনাত্মক চার্জ হয় সেক্ষেত্রে কিন্তু ভূমি থেকে মাইনাস চার্জ এসে ওই প্লাস চার্জকে আকর্ষণ করে নিয়ে যাবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন ওই ভূসংযোগ দেওয়ার কারণে ওই চার্জ সব মাটিতে চলে গেল, যাওয়ার ফলে ওই প্রান্তটা খালি হয়ে গেল, ওখানে কোনো চার্জ জমা থাকলো না। কিন্তু ওই অচালিত বস্তু যাকে চালিত করতে চাচ্ছি, যাকে নিয়ে আমরা কাজ করছি, তার বাম পাশে কিন্তু চার্জ এখনও আছে। এখন আমরা ভূসংযোগ কেটে দিব, আর আমি যে চালিত বস্তু নিয়েছি তাকে আমরা সরিয়ে ফেলব। ফলে দেখা যাবে যে ওই অচালিত বস্তুর পুরো জায়গা জুড়েই মাইনাস চার্জ অর্থাৎ ঋণাত্মক চার্জ অবস্থান করছে। তার মানে এখন কি হলো, যে আমরা ধনাত্মক চার্জের প্রভাবে অপর একটি বস্তুকে মাইনাস চার্জে পরিণত করতে পারলাম। এই যে একটা প্রক্রিয়া, এটাই মূলত তড়িৎ আবেশ। ঠিক বিপরীতভাবেও ওটা রয়েছে, যে মাইনাস দিয়ে প্লাস করা যায়। কীভাবে করা যায়? সেমভাবেই মাইনাস চার্জ বিশিষ্ট একটি বস্তু নিব, যাকে আমি চার্জিত করতে চাই, তার কাছাকাছি স্পর্শ করব না। ফলে এই মাইনাস চার্জের প্রভাবে ওই বস্তুর দুই প্রান্তে দুই ধরনের চার্জ তৈরি হবে। এক বাম পাশে হবে প্লাস চার্জ, আর ডান পাশে হবে মাইনাস চার্জ। কারণ আমরা এখন মাইনাস চার্জ নিতেছি, তো মাইনাস চার্জ নিলে এই বস্তুর মধ্যে দুই ধরনের চার্জ তৈরি হবে, তার প্রভাবে একটা হবে প্লাস, একটা হবে মাইনাস। ভূসংযোগ দিলাম, মাইনাস চার্জ চলে গেল। এরপরে ভূমি সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম এবং মাইনাস চার্জকে সরিয়ে নিলাম, তাহলে পুরো বস্তুর মধ্যে ধনাত্মক চার্জ ছড়ায় পড়লো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই টপিকটি খুব ভালো করে বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে একটু আলোচনা করলাম, ঠিক আমি খুব সহজভাবে এই তড়িৎ আবেশের থেকে যে সৃজনশীল প্রশ্ন আসে পরীক্ষায়, এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা এখান থেকে অবশ্যই নোটটা পেয়ে যাবে, আর আমার স্পেসগুলো শুনলে তোমাদের আরও সহজ হবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, পরে কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে টপিকটি আলোচনা করলাম সেটা হলো দশম অধ্যায়ের স্থির তড়িৎ চ্যাপ্টারের তড়িৎ আবেশ বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।